এই এক একটা মাছ আপনার বছরে 4 থেকে 5 কেজি বডি ওয়েট হওয়া সম্ভব। এই দেখেন কার্পু মাছ, এই মাছটা কেজিতে আপনার 10 থেকে 15,000 আসবে, কেজিতে আপনার 40 থেকে 50,000 মাছ। এর ব্রুটটা ছিল আপনার 8 কেজি ওজন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায়। এই জেলায় অত্যন্ত জনপ্রিয় লাল মৎস্য হ্যাচারি। আমরা এই লাল মৎস্য হ্যাচারির আজকে তাদের উৎপাদিত বিভিন্ন রেণু পোনা এবং এর জাত মান, সেই সাথে এই রেণু পোনাগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে থাকে এই বিষয় নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই লাল মৎস্য হ্যাচারির উদ্যোক্তা আছে তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন বড় ভাই? ভালো ভাই। আপনাদের যশোরে এসে আপনাদের এই লাল মৎস্য হ্যাচারি, যার মুখেই শুনি ভাই তারাই বলে যে লাল মৎস্য হ্যাচারি মাছের দিক দিয়ে তাদের কালেকশন অনেক বেশি। এত প্রচার কিভাবে করলেন ভাই? এত প্রচারটা করলাম মানে লাল মৎস্য হ্যাচারি এই মাছের ব্যবসার জগতের ভিতরে জি আমার আব্বু হচ্ছে উনি সর্বপ্রথম। আচ্ছা, ব্যবসা আমাদের হচ্ছে মনে করেন যে আপনার 85 থেকে শুরু। আপনার বাবার হাত দিয়ে? আমার বাবার হাত দিয়ে শুরু। আচ্ছা, আপনি যে অঞ্চলে ওই লোকের নামটা জিজ্ঞেস করবেন যে লাল মিয়াকে চিনি কিনা। আচ্ছা আচ্ছা। এবং আমাদের যশোরে যত পুরাতন ব্যবসায়ী আছে তারা ওনাকে চিনতেই হবে। আপনার পরিচয়টা দেন তো। আমার পরিচয় নয়, আমি এখন এই লাল মৎস্য হ্যাচারি, আমার আব্বা মারা গেছে, যাওয়ার পর এখন আমি এটাকে পরিচালনা করতেছি এবং দেখে রাখতেছি, তার ব্যবসাটা আমি নিজে ধরে। আচ্ছা, আপনার নাম কি? এখন আমার নাম হচ্ছে মোহাম্মদ শওকত হোসেন সাগর। আচ্ছা, এই ঠিকানাটা একটু আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে। আমাদের এখানকার ঠিকানা হচ্ছে যশোর চাষরা বাবনাতলা। আপনারা কি কি জাতের মাছ নিয়ে কাজ করেন? তার সিলভার কাপ, সরপুটি, রুই, কাতল, মৃগেল, আপনার বাটা, গ্লাস কাপ, হাঙ্গারি, সর্বপ্রকার মাছ চান দিতে পারতেছি। আচ্ছা, ক্যাটফিশের মধ্যে কি করে? ক্যাটফিশের ভিতরে আমার কাছে ট্যাংরা মাছ আছে, দেশি মাগুর আছে, কই মাছ আছে, শিং মাছ আছে। আচ্ছা, এগুলো দিতে পাবদা আছে, আর মনোসেক্স তেলাপিয়া? মনোসেক্স তেলাপিয়াও আছে, হাইব্রিড তেলাপিয়াও আছে। আপনারা যে ব্রুড মাছ থেকে ডিমটা সংগ্রহ করেন, ডিম থেকে তো যে ধানি পোনা বা রেণু হয়, আর আপনাদের ব্রুড মাছটা কেমন? আপনারা নিজেরা দেখে শুনে বেছে ওই কালচারের থেকে আপনার ব্রুডের থেকে সর্বোচ্চ যেটা বড় সাইজ বা ভালো সেটা থেকে আপনারা ডিম নেন। প্রথম কোন মাছটা আমাদের? সর্বপ্রথম আপনাকে দেখাবো আমি হচ্ছে কার্পু মাছ। জি, এই মাছটার দুইটা জাত আছে। আচ্ছা, এই দুইটা জাতের ভিতরে এটা হচ্ছে কার্পু, এটার গায়ে আসতে হয়। আচ্ছা, আর একটা আছে হাঙ্গারি মিনার। আচ্ছা আচ্ছা, একটু উঠান দেখি আমরা। এই দেখেন কার্পু মাছ, এই মাছটা কেজিতে আপনার 10 থেকে 15,000 আসবে। 10 থেকে 15,000? জি। আর কেজি আছে আপনার 1,000 টাকা কেজি বিক্রি করতে। 1,000 টাকা কেজি। এটা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে কি হোম ডেলিভারি দেওয়া যাবে? যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি। এই মাছটা যে বাংলাদেশে আমি পঞ্চগড় থেকে নেব, সেক্ষেত্রে এখান থেকে ডিস্টেন্স কিন্তু অনেক দূর। যদি মাছটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটা কি হবে? মানে পুকুর পর্যন্ত দায়ভার আপনার? দায়ভার আমার। যদি মাছ মারা যায়? মারা গেলে সেটা আমার। পুরাটাই আপনি কি ড্যামারেজ দিবেন? হ্যাঁ, পুরাটাই আমি ড্যামারেজ দেব। এবার আমরা কোন মাছ দেখবো ভাই? এটা আপনাকে দেখাবো ওই যে কেমন কার্পু দেখাচ্ছি। আচ্ছা, আর এটা হচ্ছে হাংরি কার্পু। এটা জি, এটা আপনার বগুড়া অঞ্চলে জি হাংরি বললে চিনে। আচ্ছা, এটা একটু বড় সাইজ দেখতেছি ভাই। জি, এটা একটু বড় সাইজ। আচ্ছা, এই হাংরিটা আপনার সব সময় বড় হয়। এই মাছের গায়ে কোনো আসছে নাই। এই দেখেন প্রত্যেকটা মাছের গায়ে 2টা 3টা আসছে। আচ্ছা, এই এক একটা মাছ আপনার বছরে 4 থেকে 5 কেজি বডি ওয়েট হওয়া সম্ভব। আচ্ছা, যদি খাবার ঠিকভাবে দেওয়া হয়। আচ্ছা, এই মাছটা কিন্তু অনেক সুস্থ সবল দেখছি। আর এই মাছটা খুব সুস্বাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছটা আপনারা কি সিস্টেম বিক্রি করেন? এটা আমরা কেজি বিক্রি করতেছি বর্তমান 400 টাকা কেজি। 400 টাকা কেজি। 1 কেজিতে কতগুলা উঠবে? 1 কেজিতে উঠবে আপনার এখন উঠতেছে আপনার 400 পিস। 400 পিস, 400 টাকা কেজি। 400 টাকা। এটাও তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে? সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা সাগর ভাই, এর ফাঁকে আমাকে একটু বলেন তো, আপনারা তো পোনা বিক্রি করলেন বা রেণু বিক্রি করলেন, এতে কি আপনাদের কাজ শেষ? না, মাছ চাষের উদ্যোক্তাদেরকে পরামর্শ কিভাবে চাষ করতে হবে সেটা কি পরামর্শ দেন আপনারা? অবশ্যই পরামর্শ দেই, সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। এরপর আমরা কোন মাছটা দেখবো ভাই? এরপর দেখবো আমরা গ্লাস কাপ। এটা কি ধানি? এটা ধানি। ধানির চাইতে একটু বড় হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, একটু দেখি ভাই মাছটা। মাছটা কিন্তু অনেক সুন্দর। একেবারে এই মাছটার আবার আরেকটা নাম আছে, চঞ্চল হয়ে গেছে। সেই নামটা হচ্ছে আপনার কেউ বলে ঘাস কাপ। আচ্ছা, মানে এই মাছটা পুষ্কুনিতে ঘাস খায়, বুঝছেন? জি জি জি। আমি এটার নাম দিচ্ছি, এটা হচ্ছে শ্রমিক মাছ। শ্রমিক মাছ। মানে পুষ্কুনিতে যদি জঙ্গল হয়, এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য এই মাছটা চাষ দিলে আপনার জঙ্গলটা হবে না। দর্শক দেখেন, মাছগুলো কিন্তু প্রত্যেকটা একই সাইজের, সমান মাছগুলো না? জি। আচ্ছা আচ্ছা, এই ধরনের যে আপনারা
পোনাগুলো করছেন, জি। এইটার ব্রুটটা কত বড় ছিল? এইটার ব্রুটটা ছিল আপনার 8 কেজি ওজন। ব্রুটটা ছিল 8 কেজি। কেজি ওজন। আচ্ছা, সেখান থেকে আপনার ডিম থেকে রেনু, তারপর রেনু এখন থেকে ধানির চেয়ে একটু বড় হয়ে গেছে। একটু বড় হয়ে গেছে। এটা আচ্ছা হচ্ছে ফার্স্ট লটের মাছ। আচ্ছা আচ্ছা, ফার্স্ট লটের মাছ। এটা কি সিস্টেম বিক্রি হয়? এটা কেজি বিক্রি করতেছি আপনার 1500 টাকা। কেজি 1500 টাকা। 1 কেজিতে কতগুলো এক উঠবে? কেজিতে আপনার 20 থেকে 25,000 মাছ উঠবে। 20 থেকে 25,000 সারা বাংলাদেশে দেওয়া সম্ভব? জি, সারা বাংলাদেশে দেওয়া। ঠিক আছে ভাই। আপনারা যে ধানি, পোনা, রেনু বিভিন্ন মাছ উৎপাদন করেন, এগুলো বাংলাদেশে কোথায় কোথায় সেল দেন ভাই? আমরা সারা বাংলাদেশে মাল সেল দিই। আমি মাছ দেবো হচ্ছে আপনার কুয়াকাটা। আচ্ছা গতকালকে মাছ পাঠাইছি আমি ময়মনসিংহ, কিশোরগঞ্জ। আচ্ছা। আমরা সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি মাছের প্রয়োজন বললে আমি সেখানে মাছ পৌঁছে দিতে পারবো। আর অল্প পরিসরে নিলে সেটা কিভাবে সেটা পাঠাবেন? মনে করেন আমি এখান থেকে পরিবহনে করে বাসে পাঠাই দিই। আচ্ছা। ওনার বাড়ির পাশে যেখানে গন্তব্যস্থানে বাস টার্মিনাল আছে, জি। উনি ওই বাস টার্মিনাল থেকে মালটা দিচ্ছি। আচ্ছা, পেমেন্টটা কিভাবে হবে? পেমেন্টটা ধরেন এখন এই যে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, জি। এখানে উনি আমাকে জাস্ট ওই যে খরচটা, জি। খরচ বাবদে যে টাকাটা, ওই টাকাটা আমাকে বুকিং দিবে। আচ্ছা আর মাছের টাকাটা উনি যখন হাতে পাবে তখন ওই গাড়ির যে সুপারভাইজার আছে, ড্রাইভার আছে, জি। ওনাদের হাতে টাকাটা দিয়ে মালটা রিসিভ করে নেবেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা 01721 34 15 22। আচ্ছা, ঠিকানাটা আরেকবার বলেন। ঠিকানাটা যশোর চাষা বাবলাতলা, লাল মৎস্য লাল মৎস্য হ্যাচারি। প্রত্যেকটা মাছ এক সাইজ, যেহেতু আমাদের জি, নিজের জি, ব্রুটার জি। থেকে মাছটা তৈরি করা, এই জন্য আমরা মাছটা কিন্তু এক সাইজ বানাইতে পারছি। হাইব্রিড সিলভার কাপ। হাইব্রিড সিলভার কাপ। আচ্ছা, এইটা কি সিস্টেমে বিক্রি হয় ভাই? এটা বিক্রি করতেছি আমি বর্তমানে 500 টাকা কেজি। 500 টাকা কেজি। কিন্তু 1 এই মাছের কেজিতে রেট কতগুলো এরপরে উঠবে? আরো কমবে। আচ্ছা আচ্ছা, কতগুলো উঠবে 1 এখন এক কেজিতে? কেজিতে উঠতেছে আপনার 1000 পিস। 1 কেজিতে 1000। কত দাম বললেন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটাও তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি? সারা বাংলাদেশ হোম ডেলিভারি। হোম ডেলিভারি দেওয়া যাবে। এটা হচ্ছে আপনার চায়না পুঁটি। চান এটা কি ধানি? হ্যাঁ, এটা ধানির চেয়ে একটু বড়। একটু বড়। আচ্ছা, এটা 1 কেজিতে কতগুলো উঠবে ভাই? আপনার এখন আছে আপনার 20 থেকে 25,000। 20 থেকে 25,000 1 কেজি। এটার দাম কত ভাই? এটার দাম দিছি 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এটাও তো সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা না? বাংলাদেশে দেওয়া যাবে। আপনাদের তো এই পুকুরে আপনারা মাছকে রেস্ট দেন, তাই না? জি। এই হাপারগুলাতে। জি। তো আপনাদের যে শেডের ভিতরে কিছু হাউস দেখছি ভাই, হ্যাঁ। এগুলো কি জন্য? এটা হচ্ছে আপনার ক্যাটফিশ মাছের জন্য। জি। ট্যাংরা মাছ আছে, কই মাছ আছে, শিং মাছ আছে, পাবদা মাছ আছে, গুলশা ট্যাংরা আছে। আচ্ছা, এগুলোর কি- জন্য আপনার আপনারা হ্যাচারি থেকে নিয়ে এসে এখানে রেস্ট দেন? এখানে রেস্ট দিই। আচ্ছা, মাছকে কেন রেস্ট দিতে হয় ভাই সেটা বলেন। মাছটাকে রেস্ট দিতে হয়, মনে করেন যে আপনি যদি বেশি খাদ্য খাবার খেয়ে ফেলেন, জি। আপনি কিন্তু হাঁটতে পারবেন না, জার্নি করা কঠিন হয়ে যাবে। জার্নি করা কঠিন হয়ে যায়। আচ্ছা। কিন্তু যখন পুষ্কুনিতে থাকে তো তখন খায়। জি। এর পেটের থেকে খাবারটা যতক্ষণ বের না করা হবে ততক্ষণ একে অক্সিজেনে দেওয়া হবে না। এবং জার্নিতে রাখবেন না? না, ওই আচ্ছা। যখনই মনে করেন যে আমি অক্সিজেনে দিব, ওর পেটের খাবারটা ছেড়ে দেবে, ছেড়ে দিলে পানিটা গ্যাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা গ্যাস হয়ে গেলে আর আমি ওর নার্সিং করতে পারবো। ভাই, এবার আমরা কোন মাছটা দেখবো? এটা আমরা দেখবো বাটা মাছ। বাটা ইলিশ মাছ। বাটা। ভাই, ইলিশ বাটা না? জি। আচ্ছা, এটা গ্রোথ কেমন আসে ভাই? গরুর খুব সুন্দর আছে। আচ্ছা, একটু দেখি ভাই। এটা হচ্ছে ইলিশ বাটা। ইলিশ বাটা। এই দেখেন চকচক ইলিশ বাটা। করতেছে প্রত্যেকটা মাছ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মাছ এবং ওইগুলো সাইজটাও আমরা বেশ সুন্দর ভাই। ভাই, এটা 1 কেজিতে কতগুলো এটা উঠবে? 1 কেজি উঠবে আপনার 400-500 পিস। 400 থেকে 500। এটার প্রতি কেজি কত? এটা প্রতি কেজি দিচ্ছে 300 টাকা। ভাই, আপনার তো যে সাইজে মাছ হচ্ছে এটা তো অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা ready এখন নতুন পানি পালি মনে হয় জি। দ্রুত গ্রোথ এটা আসবে রেডি না? হওয়ার কারণ হচ্ছে এই মাছটা হচ্ছে আমাদের গত বছরের চাপের মাছ। আচ্ছা, চাপের মাছ। আচ্ছা। এখন আমাদের নতুন ডিম এবং ধানি রেডি হয় নাই, তবে এই সপ্তাহের ভিতরে আমাদের রেডি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা হচ্ছে সরপুটি দেখাচ্ছে আপনাকে। সরপুটি। এই কি রকম গ্রোথ আসে এগুলোর? এই একটা মাছ সর্বনিম্ন 1 কেজি পর্যন্ত বডি ওয়েট হয়। বডি ওয়েট হবে। আচ্ছা, সেটা কতদিন লাগবে সময়? এটা আপনার সময় লাগবে 6 মাস। আচ্ছা, সেক্ষেত্রে কি খাবার দেবো আমি? ফিট খাবে, ফিট খাবে, হাতে বানানো খাবার? হাতে বানানো খাবারও খাবে, খোল খাবে। আচ্ছা আচ্ছা, আমি এবং- যতটুকু জানি ভাই এই মাছটা কিন্তু ঘাসও খায়। হ্যাঁ, এটা ঘাসও খায়। ঘাসও খায়। একে আচ্ছা, আপনি যা দিবেন তাই খান। এটা 1 কেজি উঠবে আপনার 300 পিস। 300 পিস। এটা কেজি কত? এটা কেজি দিচ্ছে 300 টাকা কেজি। এটা তো সারা দেশে ডেলিভারি দেওয়া হ্যাঁ, এটা যাবে। সারা দেশে ডেলিভারি দিই। G3 রুই, এটা তো G3 রুই। নতুন উদ্ভাবন মনে হয় না? হ্যাঁ, এটা আমাদের 2 বছর ধরে এটা কালচার হয়েছে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? এই আচ্ছা। G3 রুইটা এটা গ্রোথ কতটুকু আসবে ভাই? এটার গ্রোথ যদি আপনি ভালোভাবে খাদ্য খাবার দেওয়া হয়, জি। এই 1 বছরে আপনার 3 থেকে 4 কেজি বানানো সম্ভব। 3 থেকে 4 কেজি 1 বছরে? যদি আপনি অরিজিনাল G3 রুই মাছ পান। আচ্ছা আচ্ছা, আপনার এটা একটু অরিজিনাল। আচ্ছা, এটা কেজিতে কতগুলো উঠবে? এটা কেজি উঠবে 400 থেকে 500 পিস। আচ্ছা, এটা কেজি কত? এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। G3 রুই 500 টাকা কেজি। অরিজিনাল G3 রুই। অরিজিনাল G3 রুই। আচ্ছা আচ্ছা। আমি একটু নদীর ডিম ফেলাইছিলাম, বুঝছেন? জি। নদীর থেকে আপনাদের ওই ফুলচুরা ঘাট থেকে নিয়ে আসছিলাম। ফুলচুরি ঘাটের থেকে আমি ডিম নিয়ে এসে ফেলাইছিলাম। সেই ডিমে আচ্ছা। আমার রুই হয়েছে, মৃগেল হয়েছে, বাটা হয়েছে, মানে সর্বপ্রকার মাছ ওর ভিতরে সব আছে। আচ্ছা চিতল বোয়াল পর্যন্ত আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি সিস্টেমে বিক্রি এটা হচ্ছে করেন? সেই সিস্টেমে, এটা হচ্ছে মিশ্র মাছ। এটা আপনার মিশ্র হিসাবেই বিক্রি মিশ্র করেন? হিসেবে বিক্রি। নদীর ডিমের মাছ তো এই জন্য এটার একটু রেটটা বেশি। জি। এটা হচ্ছে আপনার 500 টাকা কেজি বিক্রি করি। 500 টাকা কেজি। সব সাইজেরই আছে। জি। আচ্ছা আচ্ছা।
আমি আপনাকে এতক্ষণ দেখাইছি গত বছরের চাপের মাছ, আচ্ছা। এই বছরের নতুন মাছ দেখাইছি। জি। কিন্তু এই বছরে আপনার 24-এ যে নতুন যে ধানিগুলো ধানি প্রায় পোনা, হয়েছে, আচ্ছা, আচ্ছা। ধানিটা দেখাইনি। এই যে সেই ধানি এটা কি বলে ধানি পোনা? ধানি পোনা। ধানি পোনা, আচ্ছা। এটা কি মাছের ধানি পোনা ভাই? ব্লাড কাপ মাছের ধানি। আচ্ছা আচ্ছা, একটু দেখি ভাই। এই দেখেন, আচ্ছা এটা ভাই, হচ্ছে ব্লাড কাপ মাছের ধানি। সোনার মতো জ্বলতেছে দেখি ভাই। জি। আচ্ছা, বাহ, কত সুন্দর মাছ না? জি, সবই একই সাইজ। হ্যাঁ, সব একই সাইজ হবে। এটা কি সারা বাংলাদেশে ডেলিভারি হ্যাঁ, দেওয়া সারা যাবে? বাংলাদেশে আচ্ছা, এটা delivery কেজি দেওয়া কত? এটা কেজি বিক্রি করতেছি বর্তমানে 4000 টাকা। 4000 টাকা কেজি। 1 কেজিতে কতগুলা এক উঠবে? কেজিতে আপনার 25000 মাছ উঠবে। 25000 মাছ উঠবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনাকে দেখাবো হচ্ছে আমি সিলভার কাপের ধানি। সিলভারের ধানি। আচ্ছা আচ্ছা, এবং এই যে সিলভার কাপের ধানিটা দেখাচ্ছি, ধানি পোনা। জি, এটা হচ্ছে ধানি পোনা। আচ্ছা, সিলভারের ধানি পোনা। সিলভারের ধানি পোনা। আচ্ছা, এটা আমরা বিক্রি করতেছি কেজি আপনার 1000 টাকা। কেজি 1000 টাকা। 1 কেজিতে কতগুলো উঠবে ভাই? 1 কেজিতে আপনার 40 থেকে 50000 মাছ। 40 থেকে 50000 মাত্র 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকায় 40 থেকে 50000 জি। ধানি পোনা। এবং যে কোনো ধানি পোনা আপনারা চাইলে আমি দিতে পারবো। আচ্ছা, সবই এই সাইজে হবে। সব এই সাইজ হবে, সুন্দর হবে না? জি। আচ্ছা, ঠিক। আপনার তো আমরা পুকুরগুলো ঘুরে ঘুরে দেখলাম, রেনু, ধানি, বিভিন্ন সাইজের মাছ আমরা দেখলাম। জি, তো আচ্ছা। আমি অনেক দূরের একজন কাস্টমার, আমি সেক্ষেত্রে আপনাকে অর্ডার করলাম। আপনার পরিমাপটা কিভাবে দিবেন আপনি? আপনি অর্ডার করলেন, আমি একজন পুরনো ব্যবসায়ী এবং এই ব্যবসাটা আমার আব্বার নামটা ধরে রাখার জন্য আমরা সততার সহিত মাছের ব্যবসা করে আসতেছি। আপনি যে মূল্যই আপনার কাছে বিক্রি হোক না কেন, আপনাকে আমি সঠিক মাপটাই দেবো। সঠিক মাপ এবং সঠিক জাত আপনারা অবশ্যই মেনে দিবেন। হ্যাঁ, জাতও আমরা সঠিক দেবো। সঠিক দিবেন। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সাথে এই আপনাদের মাছের হ্যাচারি বা লাল মৎস্য হ্যাচারি, এটা নিয়ে ভবিষ্যতে আর কি করতে চান ভাই? আরো বহুদূর আগানোর জন্য এখন আল্লাহ পাক কতটুকু আগাবে এটা আমি বলতে পারতেছি না। মানে নিজের ইচ্ছা আছে যে সততার সাথে যতদূর যাইতে পারি। সেই সাথে আপনার বাবার আমার বাবার নামটাকে ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা মনে করি লাল মৎস্য হ্যাচারি আল্লাহর রহমতে বাংলাদেশে কম বেশি লোকে কিন্তু চিনে। জি। এবং ইনি কিন্তু একজন পুরনো ব্যবসায়ী, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে যতগুলো হ্যাচারি আছে, আপনি প্রত্যেকটা হ্যাচারি মালিককে জিজ্ঞেস করতে পারেন যে যশোরের লালকে চিনি কিনা। তো ঠিক আছে ভাই, আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি আপনার বাবার হাতে গড়া প্রতিষ্ঠান এটি আরো উত্তরোত্তর সমৃদ্ধ হোক। এই বলে আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ ভাই, কষ্ট করে আসতেন। আশা করি আপনি এরকম আসেন আরো, এসে আমাদের এই যশোরের ঐতিহ্যবাহী মাছের বাজারটাকে আপনি একটু ক্যামেরায় ধরেন, যাতে লোকে আমাদের মার্কেটে আসে, এসে যাতে এখান থেকে কিছু মাছ নিয়ে যায়, আমরা যাতে তাতে উপকৃত হই। এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে যশোরের অত্যন্ত জনপ্রিয় মাছের হ্যাচারি লাল মৎস্য হ্যাচারি, তাদের এই কাপ জাতীয় মাছের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে দেখেন দর্শক, এই পুকুরটাতে যে এখানে মাছগুলোকে রিজার্ভে রেখেছে, অর্থাৎ এখানে হাঁপারে নিয়ে এসে রেস্ট দিচ্ছে। তারা সাধারণত এই হাঁপার থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অক্সিজেন করে মাছগুলো পাঠিয়ে থাকে। তাদের মাছের আকার আকৃতি এবং দরদাম সম্পর্কে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা চাইলে এই যশোরের জনপ্রিয় লাল মৎস্য হ্যাচারি এখানে আসতে পারেন, দেখতে পারেন এবং তাদের যোগাযোগের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। চাইলে তাদের সাথে কথা বলে তাদের যে মাছ সংক্রান্ত যে কোনো সেবা আপনারা সারা বাংলাদেশ থেকে গ্রহণ করতে পারেন। এই ছিল কাপ জাতীয় মাছের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।